আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশনে, রহনপুর রেলওয়ে স্টেশনে গিয়ে আমরা আজকে টিকিট কাটবো, রাজশাহীর টিকিট। আমার সঙ্গে আছে আমার প্রিয় ছোট ভাই মোহাম্মদ মিলন। আমাদের বেগুনবাড়ির মোহাম্মদ মিলন আলী আমার সঙ্গে রয়েছে, আমার ছোট ভাই, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। আমরা দুইজন মিলে চলে গেলাম রহনপুর রেলওয়ে স্টেশনে রাজশাহীর টিকিট কাটার জন্য। আপনাদেরকে আজকে রহনপুরের রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এই সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি হুজরাপুরে, এরপরে আমরা চলে যাচ্ছি হুজরাপুর পার হয়ে পাশে দেখতে পাচ্ছেন আপনারা মডেল স্কুলের গেট। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বাস স্ট্যান্ড নতুন এসেছে, এই নতুন ঢাকা বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে যাচ্ছি ঢাকা বাস স্ট্যান্ড পার হয়ে, নতুন ঢাকা বাস স্ট্যান্ড পার হয়ে আমরা স্টেশনের দিকে রওনা হয়ে যাচ্ছি। আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে চলে এসেছি নুনগোলা। এই নুনগোলা ভুটভুটি স্ট্যান্ড। এই ভুটভুটি স্ট্যান্ড এক ঐতিহ্যবাহী স্ট্যান্ড, যেই নামেই পরিচিত থেকে গেল ভুটভুটি স্ট্যান্ড। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে ভুটভুটি স্ট্যান্ড আর নেই। এরপরে আমরা চলে যাচ্ছি ভুটভুটি স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে যে সরকার মার্কেট, এই সরকার মার্কেট থেকে আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড এক ঐতিহ্যবাহী বাস স্ট্যান্ড। আমাদের এই বাস স্ট্যান্ডটি খুবই একটি সাধারণ বাস স্ট্যান্ড, খুব ভালো লাগার একটি বাস স্ট্যান্ড। এরপর আমরা চলে যাচ্ছি রহনপুর রেলওয়ে স্টেশনের, আমরা যে ছোট্ট একটি রেল গেট রয়েছে আমাদের পাশে হচ্ছে রেল ব্রিজ, যে ব্রিজটি দিয়ে মানুষেরা পার হওয়া, মাঝে মধ্যে মানুষ পার হয়, তো খুবই রিস্ক থেকে যায়, মানুষেরা পার হয়, খুব রিস্কের উপরে পার হয়। তো সকলকে অনুরোধ করবো কেউ পারাপার হবেন না। এরপরে পাশে রয়েছে আমাদের বিজিবি ক্যাম্প। বিজিবি ক্যাম্প থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেল লাইনের, এরপরে রেল লাইনের ওভারব্রিজ দেখলাম আমরা। এরপর আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে স্টেশনের দিকে, রেলওয়ে স্টেশনের দিকে। কাঁচা বাজার আমরা চলে আসলাম। কাঁচা বাজারে অনেক সুন্দর একটি পরিবেশ, যেই কাঁচা বাজারটি অবহেলায় পড়েছিল। ইতিমধ্যে এই কাঁচা বাজারটি খুব সুন্দর রূপ দান করেছেন আমাদের সম্মানিত মেয়র মহোদয় মতিউর রহমান খান সাহেব। এরপরে আমরা চলে আসলাম রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে, ফাইনালি চলে আসলাম আমরা রেলওয়ে স্টেশন, ঐতিহ্যবাহী রহনপুরের সেই রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন। এই যে রহনপুর রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশনে এসে আমরা দুইজন মিলে মোটর সাইকেল থেকে নেমে পড়লাম এবং আমরা রেলওয়ে স্টেশনের মধ্যে ঢুকে ফাইনালি আমরা চলে এসেছি টিকিট কাটার জন্য রহনপুর রেলওয়ে স্টেশন। আমার সঙ্গে আছে আমার স্নেহের ছোট ভাই মোহাম্মদ মিলন হোসেন। তো আপনারা দেখতে থাকুন, আমরা টিকিট কাটবো ইনশাআল্লাহ। তো আমাদের এই রহনপুরের রেলওয়ে স্টেশন সবচেয়ে ঐতিহ্যবাহী একটি রেলওয়ে স্টেশন। আমাদের সকলের মনের আশা আমাদের এই রেলওয়ে স্টেশনে যেন রেল বন্দর তৈরি হয়, এই জন্য আমরা সকলে চেষ্টা করছি এবং আমাদের মনের আশা যে আমাদের রহনপুরে রেল বন্দর হবে, আমাদের রহনপুরটি সুন্দরভাবে রেল বন্দর হয়ে যায়। আপনারা সকলে দোয়া করবেন এবং রহনপুরের সর্বস্তরের জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন।
এই যে নেতাদের হুড়াহুড়ি, নেতাদের ঠেলাঠেলির জন্য এবং হিংসাত্মক মনোভাবের জন্য আমাদের রহনপুর রেল বন্দর হয়ে ওঠেনি। ফাইনালি টিকিট কাটা হয়ে গেল মিলনের। টিকিট কেটে রাস্তার দিকে আমরা এগোচ্ছি। আমরা এখন টিকিট কেটে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আমাদের এই রহনপুর। এই রহনপুরটি আসলে সকলের মন করা একটি জায়গা। কিছুদিন পূর্বে ভাঙচুরের কারণে রহনপুরের সৌন্দর্যটা নষ্ট হয়ে গিয়েছে। এজন্য সুন্দর একটি রহনপুর যেন ভাঙ্গায় জড়জীর্ণ হয়ে আছে। তো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে রহনপুর ঠিক হয়ে যাবে আশা করা যায়। আমরা চলে যাচ্ছি রহনপুর থেকে। টিকিট কেটে শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা যাচ্ছি রহনপুর থেকে, টিকিট কাটা শেষ, এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা ভাঙচুর। এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন অনেক কিছু ভেঙে আছে, অর্থাৎ ভেঙে জড়জীর্ণ হয়ে আছে এই রহনপুর। আমাদের এই রহনপুর এমন একটি সুন্দর মনোরম পরিবেশ, এমন একটি রহনপুর যেই রহনপুর থেকে মানুষেরা নাচল থেকে, ভোলাহাট থেকে, গমস্তপুর থেকে, এরপরে যত জায়গা রয়েছে কাজীগ্রাম থেকে, প্রত্যেকটি জায়গা থেকে আমাদের এই রহনপুরে মার্কেট করতে আসে, বিভিন্ন ধরনের পাইকারি মাল কিনতে আসে। এরপরে এক কথায় আমাদের এই রহনপুর হচ্ছে এই অত্র অঞ্চল, অত্র থানার ভিতরে আমাদের এই রহনপুর হচ্ছে মোকাম, প্রত্যেকটি ব্যবসায়ীর জন্য মোকাম বলা যায়। সুতরাং আমাদের এই রহনপুর হচ্ছে সুন্দর একটি রহনপুর, এমন কিছু নেই যে রহনপুরে পাওয়া যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রহনপুরের এই যে রেলওয়ে স্টেশনের এই যে যাত্রী দাঁড়াবার স্থান, এখানে যাত্রীরা দাঁড়িয়ে থাকে ট্রেন ধরার জন্য। আমাদের এই রহনপুর রেলওয়ে স্টেশনের যেই পরিমাণ জায়গা রয়েছে, অন্যান্য রেলওয়ে স্টেশনের সেই জায়গাগুলো আছে কিনা আমরা জানি না। তবে আমাদের এই রহনপুর রেলওয়ে স্টেশনের যতগুলো জায়গা রয়েছে, যত বড় জায়গা, আমরা আশা করি এইখানে যদি রেল বন্দর হয়ে যায় তাহলে এই রহনপুরটা তার আসল প্রাপ্য ফিরিয়ে পাবে, তার হক সে ফিরে পাবে, তার উপর ইনসাফ করা হবে, অর্থাৎ রহনপুরের উপরে ইনসাফ করা হবে, এটা আমরা মনে করি। কিন্তু যদি এই রহনপুরে যদি রেল বন্দর না করা হয় তাহলে এই রহনপুরের উপরে বেইনসাফ করা হবে, এই রহনপুরের উপরে অত্যাচার করা হবে, এই রহনপুরকে অবহেলিত করা হবে। সুতরাং আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাবো, দাবি জানাবো, আমাদের এই রহনপুর যেন রেল বন্দর হিসেবে তৈরি করে দেন এবং আমাদের এই রহনপুরটিকে তার সঠিক মর্যাদা যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। এই রহনপুরের গৌরব ঐতিহ্য একটি রহনপুর। আমাদের এই রহনপুরে যারাই আসেন তারা কোনো বিষয় নিয়ে খালি হাতে ফেরত যায় না, প্রত্যেকটি বিষয় আমাদের এই রহনপুরে পাওয়া যায়। সুতরাং আমাদের এই রহনপুর যেন রেলবন্দর হয়, এই জন্য প্রত্যেকটি মানুষদেরকে আমরা অনুরোধ করব, রহনপুর সহ রহনপুরের আশেপাশের প্রত্যেকটি মানুষকে আমরা অনুরোধ করব, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদেরকে, কর্মীদেরকে আমরা অনুরোধ করব, আপনারা একে অপরের সঙ্গে ভিন্ন মত হতেই পারেন, ভিন্ন মত বাদ দিয়ে, দলাদলি বাদ দিয়ে, রাজনৈতিক বিষয়গুলোকে বাদ দিয়ে, রাজনৈতিক ক্রন্দনগুলোকে ভুলে গিয়ে আমাদের এই রহনপুরকে সুন্দর একটি রেল বন্দর এবং সুন্দর একটি রহনপুর গঠনের জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, এটি আমরা আশা করি ইনশাআল্লাহ। আমি আর মিলন আমরা দুইজন মিলে চলে আসছি। আমরা আবার সেই ঢাকা বাস স্ট্যান্ডকে পার করে আমরা আসছি। আমাদের এই ঢাকা বাস স্ট্যান্ড কত সুন্দর একটি বাস স্ট্যান্ড,
আমাদেরকে আগে কত দূর যেতে হতো। আল্লাহ তাআলার রহমতে আবার আমাদের কাছেই চলে এসেছে এই ঢাকা বাস স্ট্যান্ড, এই জন্য খুব ভালো লাগতেছে। আপনারা অবশ্যই আমাদের এই রহনপুরকে সুন্দর করার জন্য প্রত্যয় গ্রহণ করুন, শপথ গ্রহণ করুন। সকলেই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই রহনপুরকে সুন্দর একটি রহনপুর গঠন করতে চাই। আমাদের এই রহনপুর এত সুন্দর একটি রহনপুর, যেই রহনপুরকে আমরা সুন্দর করতে পারি না শুধুমাত্র দলীয় হিংসাত্মকমূলক কাজের জন্য। আমরা এই রহনপুরকে এতটা পরিমাণ দূরে ঠেলে দিয়েছি, এই জন্য রহনপুর অনেক 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 পিছিয়ে রয়েছে। তো এই রহনপুরকে আমরা যদি এগিয়ে নিতে চাই, তাহলে সমস্ত ক্রন্দনকে ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই রহনপুরকে সুন্দর একটি সুগঠিত করে আমরা উন্নত মানের রহনপুর গড়তে পারবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই রহনপুরের জন্য দোয়া করবেন এবং সকলে ঐক্যবদ্ধ হবেন, চেষ্টা করবেন যেন এই রহনপুরটি একটি উন্নত মানের রোল মডেল একটি রহনপুর হতে পারে এবং আমাদের এই রহনপুর যেন রাজশাহীর মতো একটি রহনপুর হয়। এই জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কোনো একটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আপনারা যারা আবার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন এবং আপনারা এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওটি প্রত্যেকের মাঝে ছড়িয়ে পড়ে। আমরা ফাইনালি চলে আসলাম আমাদের বেগুনবাড়ি এলাকায়। আমাদের সুন্দর একটি বেগুনবাড়ি, এই বেগুনবাড়িতে আমরা বড় হয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের সুন্দর একটি বেগুনবাড়ি। ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।